হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2টো। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো কয়েকদিন ধরে ইরেগুলার ভীষণ ভিডিও দেওয়া হচ্ছে, রেগুলারিটি মেনটেনই হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেই পারছিলাম না। ছেলের শরীর খারাপ, তার উপর আমারও শরীরটা একটু খারাপই যাচ্ছে বলতে গেলে। তো যাই হোক, আজকের থেকে একটু বেটার ফিল করছি। আর আজকের থেকে একটা কাজের দিদিও রেখেছি, কারণ পারছি না কাজ করতে। তো তার জন্যই আর কি। আর তো যেহেতু দিদি কাজ করছে, তো তার জন্য আমার কাজের চাপ একটু হলেও কম। বেশ অনেকক্ষণ সময় আমি বসে বসে কাটালাম এখন। আর এখন খাবো হচ্ছে দুপুরের খাবার। বেশ কিছু রান্নাবান্না করেওছি আজকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কয়েকটা দিন ওই আলু সিদ্ধ ভাত বা ওই রকম করেই আর কি খাওয়া দাওয়া হচ্ছিলো। একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম, এই মানে রান্না করতে পারছিলাম না, এই আর কি। তো যাই হোক, যা করছিল আর কি ওই করছিল টুকটাক। তো এখন একটু বেটার ফিল করছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ তো বুঝতেই পারছো। তো চলো কী কী রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে, বাট প্রচণ্ড বাতাসও বইছে। তো তার জন্যই একটুখানি চলে আসলাম। এখন একটু ভাতটা খেয়ে একটু শুবো আর কি, কারণ অনেক দিন হয়ে গেল দুপুরে শোয়া কী জিনিস জানি না। তো এখন 10-15 মিনিট তো একটু রেস্ট করবোই। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। এই যে করেছিলাম একটুখানি পেঁয়াজ শাক, যেটা আর কি চচ্চড়ি মতো একটু করেছি। তো আজকে ছেলে সিদ্ধ ভাতই খেয়ে গেছে, মাছ ভাজা, আলু সিদ্ধ আর পোস্ত বাটা ভাত। এটা হচ্ছে কুমড়ো পোস্ত, আমার ছেলের তো ভীষণ ফেভারিট। তো এটাও করেছি, ও ফিরে এসে আজকে আবারও ভাত খাবে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু জাস্ট একটু ভাতটা ওর জন্য বানাবো, কারণ ওই অল্প করেই ভাত বানিয়েছিলাম। আমার মতো এখন হয়ে যাবে আর কি। তবে প্রতিটা খাবারই একদম ঠান্ডা জল হয়ে গেছে যাকে বলে। আর এই যে মাছের ঝোল। তা আমাদের মা ছেলের এখন দুজনের জন্য মাছ রয়েছে আর কি 2 পিস। আর দেখো একদম রান্নাঘর পুরো ক্লিন, বাসন টাসন সব ধোয়া আছে। সকালে করে দিদি আসছে আর কি, তার সব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো এটা একটা ভীষণ দরকার, কারণ একা হাতে সত্যি প্রচুর চাপ হয়ে যাচ্ছে। কারণ ছেলেকে পড়াতে হবে, ও প্রচুর পড়ার চাপ। আমি যদি কাজে কনসেন্ট্রেট করতে চাই তাহলে ও ড্যামেজ হয়ে যাবে, কারণ ওর বাবার আর কি একদমই সময় নেই ওকে সময় দেওয়ার মতো। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার একটু পরে দেখা যাচ্ছে। টাটা। সন্ধ্যের দিকে অল্প একটু করে চা আর সাথে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তারপরই এদিকে বেশ কিছু কাজ আর কি আজকে গোছাবো বলে ঠিক করেছি, কারণ এই কাজগুলো অনেক দিন থেকে পড়ে রয়েছে। তো করতে পারিনি, শরীরটা বেশ অসুস্থ ছিল আর কি, তাই তোমাদের সাথেও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ কোনো ক্রমে আর কি রান্না খাওয়াটা হয়ে যাচ্ছিল দুজনে মিলে। তো এই যে দিদিরা এসেছিল তখন থেকে এই প্লেটগুলো বাইরে ছিল। আর যেহেতু ছোট ঘর, তো তার জন্যই সব জিনিসটা বাইরে রাখা যায় না, জায়গার জিনিসটা জায়গাতে ঢুকে দিতে পারলেই বেশি ভালো হয় আর কি। তো সবসময় সেটাই চেষ্টা করি যে যখন যেটা দরকার প্রয়োজন অনুযায়ী বের করে সেটাকে আবার জায়গায় তুলে দেওয়ার। কিন্তু শরীর যদি পারমিট না করে তো কী আর করা যায় বলো। যাই হোক, তোমাদের ভালোবাসায় একটুখানি সুস্থ হয়েছি আর তারপরই কাজকর্মগুলো শুরু করেছি। তো এই জায়গাটা একটু গোছালো থাকলে আমার একটু সুবিধা হয় আর কি, কারণ এই জায়গায় সমস্ত দরকারি মতো জিনিসপত্রগুলো থাকে। তো তার জন্যই এই জায়গাটা সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কাজের সময় হাতের কাছে সমস্ত জিনিসগুলোই পাওয়া যায়। এই যে কাঁচের বাটিগুলো, এগুলো আর কি ঢোকানো হয়নি, তো এগুলো সব বের করে নিলাম, জায়গা মতো সব গুছিয়ে রাখবো। এগুলো থাকে, আমার একটা র্যাক আছে, ওয়াল র্যাক, তো সেখানেই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর পরেও হয়তো শেয়ার করব। যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে এটুকুনি ঘরে আমি কিভাবে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে মাঝের র্যাকটাতে থাকে সমস্ত রকমের টিফিন বক্স, তারপর এই যে সবজি কাটার ঝুড়ি, বিভিন্ন রকমের প্লেট, ট্রে, এই সবগুলো আর কি। আর একদম নিচেটাতে স্টিলের জিনিস রাখি, কারণ স্টিলের জিনিস তো এরকমই ভারী হয়। তো তার জন্য
একদমই আর কি নিচটাতে যদি রাখা হয় তাহলে ভারীটার চাপটা পড়ে না। আর নয়তো এগুলো তো খুব হালকা আর একদমই প্লাস্টিকের, তো এগুলো আর কি ভেঙে যেতে পারে। চলো, গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে রেখে ওই জিনিসপত্রগুলো র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখি। তোমাদের সাথে ছোট ছোট টিপসগুলো শেয়ার করি, তাহলে অনেকটা সুবিধে হয়, কারোর হয়তো কাজে লাগতে পারে। এই বেশ কয়েকদিন থেকে কাপড় জামাগুলো পড়েছিল, এগুলো ভাঁজ করে যে গুছিয়ে রাখবো সেই ক্ষমতাটুকুনও থাকেনি। আর ঘরের মধ্যে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ বাচ্চার পড়ার থেকে বাচ্চার খাবার, বাচ্চার স্কুল, বাচ্চার পড়াশোনা সব কিছু দেখতে হয় একা হাতে। তো এর জন্য একটু প্রবলেম হয়ে যায়, কারণ এই সব দিকগুলো তখন মনে হচ্ছিলো বাদ থাক, তবু বাচ্চার দিকটা যেন কোনো রকমের অসুবিধে না হয়, আর ওর দিকটা যেন যত্ন করতে পারি। তো ওর দিকটা খেয়াল রেখেছি, সাথে হাজব্যান্ডের অফিস, তার সমস্ত কিছু তো রয়েছে। এইগুলো করতে গিয়ে না ঘরের কাজগুলো আর সেরকমভাবে করা হয়নি। তো তার জন্য দেখতেই পাচ্ছ জামা কাপড় প্রচুর জমে গেছে, এগুলোকেও জায়গা মতো রেখে দেব, তাহলে সময় অনুযায়ী ওরা সব কিছু সুন্দরভাবে নিয়ে নিতে পারবে। আমি যদি শুয়েও থাকি, বসেও থাকি, বলে দিতে পারবো যে এখানে ওটা আছে, কিন্তু একটু অগোছালো হয়ে গেলে ছোট ঘরে কিছুই খুঁজে পাওয়া যাবে না। সব সময় বাচ্চার মায়েদের বলো বা আমাদের গৃহিণীদের বলো, সুস্থ থাকাটা ভীষণ জরুরি। তো এটাই আর কি। আর যাই হোক, ভগবানের ইচ্ছে একটা কাজের দিদি পেয়েছি, এটা একটা খুব সুবিধে হয়েছে, নয়তো একা হাতে খুব চাপ হয়ে যাচ্ছিল। আর তোমাদের দাদার একটু বেশি চাপ হয়ে যাচ্ছিল, কারণ ও আমাকে একা ছেড়েও দিতে পারছিল না, আর সাথে ও হেল্প করতেও খুব একটা আর কি পারছিল না, কারণ ওর তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ, তার জন্য একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছিল ওর দিক থেকেও। আর সব সময় যে মা আসবে বা মা আসতে পারবে এমনটা না, মায়েরও নিজের ঘর সংসার রয়েছে। তো এই সব কিছু মিলে ঝুলে ভাবলাম যে না, একটা ভালো কাজের দিদি যদি পাওয়া যায় সেটাও অনেকটা হেল্প, কাচা ধোয়া মোছা এগুলো তো হয়ে যাবে, আর এগুলো হয়ে যাওয়া মানে অনেকটা সুবিধা। তো একটা ভালোই মনে হচ্ছে দিদি পেয়েছি, এই প্রথম কাজ করলো আজকে। তো দেখে তো মনে হলো বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদের থেকে তুলে আনা কাপড় চোপড় সমস্ত কিছু মেলে দেওয়া, ধুয়ে দেওয়া। আর আমি দিদিকে বলেছি যে এমনভাবে বাসনটা ধুয়ে দিও যেন আমাকে আর জলে ধুতে না হয়। তো দেখলাম বেশ নিজের ঘরের মতনই কাজটা করছে। আসলে কি বলতো, ঘরটা তো খুব ছোট, তার জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ এই ছোট ঘরে একের বেশি 2 মানুষ হলেই অসুবিধা হয়ে যায়। তার মধ্যে যদি কাজের দিদি সকাল দিকটায় আসে তাহলে আমার একটু প্রবলেম হয়ে যায়। তার মধ্যে থেকেও অ্যাডজাস্ট করেছি বলতে, বেলকানিতেই কাচাকুচি ধোয়াধুয়ি সব কিছুর ব্যবস্থা করেছি, আর এই দিকটা করে আমি সকালের কাজগুলো সারবো, তারপরে বেলকনির কাজ আমি তখন বেলার দিক করে করব। তো এই একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে নিয়েই আর কি ডিসিশনটা নিলাম, নয়তো একটু প্রেসার হয়ে যাচ্ছিল, আর ছেলের পড়ার চাপটাও প্রচুর বেড়ে গেছে। তো আমি যদি দেখাতে না পারি তাহলে কিন্তু ওর খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের মা বাবাদের সবসময় আগে প্রায়োরিটি সন্তান, সন্তান আগে কিসে ভালো হবে সেটা আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। তো এই যে কোটোতে বেশ কিছু জিনিসপত্র ঢালাঢুলি বাকি ছিল, কোটোগুলো ধুয়েছি আর ঢালা হয়নি। তো এগুলো ভাবলাম জায়গা মতো রেখে দিই, কারণ বাপের বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। তো তার আগে এই ছোটোখাটো কাজগুলো যদি গুছিয়ে দিয়ে যেতে পারি, এসে অন্তত অনেকটা শান্তি, নয়তো এসে আবার এইসব কাজের ঠেলাতে আরও মুশকিল হয়ে যাবে। তো যেহেতু মা এখন আসতে পারছে না, মায়ের একটু অসুবিধে রয়েছে, আর সামনে দিদির মেয়েরও বিয়ে রয়েছে, তো তার জন্য মা বলল তাহলে মকরে তুই আয়, তাহলে একটু সুবিধা হবে। তো দেখি, ভাবছি যে আমি চলে যাব, যা হয় হবে আর কি। কারণ এখন আমার রেস্টটার একটু দরকার শরীরে, তো একটু রেস্ট পেলেই শরীরটা আশা করছি রিকভার হয়ে যাবে। তো এই রেস্টটা না কোথাও পাবো না মায়ের কাছে না গেলে, মানে মায়ের কাছে ছাড়া মেয়েদের রেস্ট পাওয়াটা ভীষণ মুশকিল ব্যাপার। হয়তো আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরি বসিয়ে রাখবে বা সব কিছু করবে, কিন্তু সেটা আমি মেনে নিতে পারবো না, কারণ খুব খারাপ লাগবে ও যদি সংসারের সমস্ত কাজ করে আর আমি বসে বসে খাই, সেটা তো আর ভালো দেখায় না। তার জন্যই আর কি ভাবছি যে 2 দিনের মতো ঘুরে আসি।
আর এই যে গুড় এনেছে, তো আমাদের যেহেতু সামনেই পিঠে উৎসব, তো তার জন্য এই গুড়টা আর কি খুব সুন্দর, বেশ সুন্দর টেস্ট। তাই মায়ের জন্য হাফ নিয়ে যাব আর আমার জন্য হাফ রাখবো। তো আমি এই স্টিলের জায়গাটায় রেখে দিচ্ছি আর মায়ের জন্য প্লাস্টিকের কন্টেনারে নিয়ে যাব। মায়ের এরকম স্টিলের কন্টেনার অনেকগুলো রয়েছে, তো মা কোনো একটাতে আর কি রেখে দেবে, তার জন্যই। আর এই খেজুর গুড় সব সময় না এরকম স্টিলের জায়গায় বেশি ভালো থাকে। যত স্টিলের জায়গা বা কাঁচের জায়গায় এই সমস্ত জিনিসগুলো রাখা যাবে ততটাই ভালো। আর যখনই প্লাস্টিকের জিনিসে থাকে তখন বেশ কিছুদিন পরে আর কি একটু টকটক ভাব হয়ে যায়, তারপরে একটু নষ্ট নষ্ট হয়ে যায়, উপরে ছাতা ছাতা পড়ে যায়, এরকম আর কি। এই গুড়টা হচ্ছে ওই যে লবাত তৈরি করে, এলাচ দিয়ে একটা যে সুন্দর ফ্লেভার হয় না, সেই লবাতের ঠিক আগের মুহূর্ত এটা আর কি। তো এটা একদম অরিজিনাল, কোনো চিনি বা কোনো কিছু মিক্সড নেই, কারণ এরকমভাবেই বানাতে দেওয়া হয়েছিল। আর যেহেতু পরিচিতর মধ্যে, তো তার জন্য এই গুড়টা বেশ ভালো ছিল। আর আজকে ওই দুটো জারে গুড় আসলো। আমাদের এই গুড়টা মোটামুটি না খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, আর ফ্রিতেও পাওয়া যায়। ওর কিছু বেশ পরিচিত বন্ধুবান্ধব রয়েছে যারা দিয়ে যায়। তারপর শ্বশুরবাড়িতেও এবছরও হচ্ছে, তো ওখানে তো আর যাওয়া হয়নি, তার জন্য ওখান থেকে আর আনাই হয়নি। এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, একটু চিকেন করব, কারণ সহজে রান্না বলতে আমি তো চিকেনটাই বুঝি। আর যখন আমার বেশি শরীর খারাপ থাকে তখন আমার হাজব্যান্ড বলবে চিকেনটা করি, তাহলে আমিই করে দিতে পারবো, তোমাকে আর করতে হবে না। তো ও করবো বলে এনেছিল, বাট আমি ভাবলাম যে না, ও আবার করবে, অফিস করে এসেছে অতটা, তার থেকে ভালো আমিই করে দিই, একটু ছেলেটার সাথে বসে বসে তখন ওকে খেলা করাক। তো ওকে বললাম তুমি একটু আমাকে হেল্প করে দাও, একটু আর কি ফোনটা ধরে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে। একদম শর্টকাটে রান্না। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনের একটা পেস্ট, সাথে বেশ কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছুই না, জাস্ট একটুখানি কষিয়ে নেব। আলুটা একটু ভেজে দিলে ভালো হতো, তবে আলুটা ভেজে না দিলেও এইভাবে দিলেও আলুটা কিন্তু সুন্দর টেস্ট লাগে। আর আমাদের যেহেতু শুধুমাত্র চিকেন হচ্ছে, তা একটু আলু দিয়ে করলে বেশ ভালো হয়। সবাই আর কি মাংসর আলুটা খেতে বেশ পছন্দ করে। তো এই জাস্ট একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, আর ঢেকে ঢেকে রান্নাটা হয়ে যাবে। ঢেকে ঢেকে আলুটা একটুখানি জাস্ট মজে গেলেই আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর চিকেনের মধ্যে কোনো রকমের কোনো মশলা বা কিছু ম্যারিনেট করিনি, তো চিকেনটা জাস্ট নর্মালি রয়েছে, নর্মাল চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটা। তারপর চিকেনের মধ্যে যখন সব কিছু মশলাটা একসাথে মিশে যাবে, তখন এটা ঢেকে দিতে হবে। আর ঢেকে দিলেই দেখবে চিকেনের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। তো তার জন্য আলাদা করে আগের থেকে ম্যারিনেটের কোনো প্রয়োজন নেই। ম্যারিনেশন করলে চিকেনটা এক রকমের টেস্ট হয়, আবার না করে এরকমভাবে করলেও কিন্তু আরেক রকমের টেস্ট হয়। একটু নুনটা কম হয়েছিল বলতে, সে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তো পরে আর দিইনি, তার জন্য একটুখানি নুন দিলাম আর অল্প একটু করে চিনি দিলাম। ব্যাস, এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। তো এই ফ্রাই প্যানটা বেশ ভালো, কিন্তু এই ফ্রাই প্যানে আর কি সাদা যেহেতু, তার জন্য হলুদের দাগটা খুব লেগে যায় আর যেতে চায় না। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন জানা থাকে যে কিভাবে যাবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার বেশ সুবিধে হবে। সাথে আমি নিজেরও একটা ট্রিক্স ফলো করব, তো দেখি, এখনও পর্যন্ত করা হয়নি এই আর কি। আর এই যা ঠান্ডা পড়েছে না, বাঁকুড়াতে তো বীভৎস ঠান্ডা। তোমাদের কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও কিন্তু। তো চলো, চিকেন মোটামুটি রেডি। এরপর আমি চিকেন কারি মশলা দিয়ে দিলাম, আর শেষ পাতে একটুখানি আর কি ধনে পাতা দেবো, তাহলেই হয়ে যাবে। গরম গরম কয়েকটা রুটি করে নিলেই ছুটি। শরীর খারাপের মধ্যে মনে হয় কখন সব কাজগুলো হয়ে যায় আর আমি একটুখানি বসতে পাই, ভালোই লাগে না। তার মধ্যে এইবারে না আর মনে হচ্ছে কারোর সাথে কথা বলবো না, কিছু না, নিজের একটা কেমনই লাগছে, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। ফোন দেখতেও ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না আর কি। তো তার মধ্যে থেকেও সব কিছুই করতে হবে, কারণ ওই যে বাচ্চা রয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে প্রতিদিন তো আর বাইরের খাবার দেওয়া যায় না। যদি দুজনে থাকতাম তাহলে হয়তো বাইরে থেকে একটু খাবার আনানো বা হয়তো একটু সিদ্ধ ভাত করেও খেয়ে নেওয়া যেত, কিন্তু ও একই দেখছে মায়ের শরীর খারাপ, আর দেখবে মায়ের শরীর খারাপ মানে ঘরের পরিবেশ একটু অন্য রকমের হয়েই যায়, চুপচাপ। তার মধ্যে থেকে আবার যদি খাবার দাবারেও একটু অসুবিধা হয়, তখন ওদের মাইন্ডে এফেক্ট পড়বে, আর সেই এফেক্ট গিয়ে পড়বে ওদের পড়াশোনায়, ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে।
তো আমি সেটা কখনোই চাই না, মানে আমার মতো কোনো মাই সেটা চাইবে না। তো তার জন্য বাচ্চা যাতে ভালো থাকে সেই চেষ্টাটা তো আগে করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটা অল্প কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি তোমাদের আমাকে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে প্রতিদিন। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।